চোখের বালি। আপনি আমার স্বামী, আমার দেবতা। আপনি আর আমি সমান হব কি করে? আপনি আমার চোখের আড়ালে যা যা করেন সেসব তো আমি কিছুই করতে পারিনি। এত রাতে একা একা কোথায় গেল আশা? না না, ব্যাপারটা কিরকম যেন অস্বাভাবিক লাগছে। তাছাড়া আজকাল আশার কথাবার্তা হাবভাব একেবারেই সুবিধে ঠেকছে না। গোপনে গোপনে কি করছে আশা? কার বুদ্ধি নিচ্ছে? কি হতে পারে? কি? বিহারী। এ নিশ্চয়ই বিহারীর কাজ। হ্যাঁ, বিহারী ছাড়া আর কেউ নয়। বিহারী আশার মাথায় সব ঢোকাচ্ছে তার মানে। কিন্তু কিন্তু বিহারীর ঘরে তো আশার অবাধ যাতায়াত। বিহারীও অন্দরমহলে যখন তখন ঢোকে। তাহলে তাহলে আশা এরকম রাতের অন্ধকারে লুকিয়ে চোরের মতো বিহারীর ঘরে কি করতে যেতে পারে? আদৌ কি সেখানেই গেছে, নাকি নাকি অন্য কোথাও? না না, আশা কোথায় গেল আমাকে জানতেই হবে। আশার এই সন্দেহজনক হাবভাব আমার মোটেই ভালো ঠেকছে না। আজের একটা হেস্তনেস্ত করা দরকার। খেমি, এই খেমি, খেমি, কি বৌদিদি, তুমি এই রাতের বেলা তুমি এখানে কি করছো বলো তো? একটু ওঠো না খেমি, একটু সদর দরটা আমায় খুলে দাও না। হ্যাঁ, সদর দর? এই রাতের বেলা তুমি সদর দর খুলে কোথায় বেরোবে? বলি তোমার মাথা একেবারে খারাপ হয়ে গেছে? দাদা ভাই সব জানে? চুপ করো না খেমি, কেউ জানেনি এই ব্যাপারে। আর এই ব্যাপারে তুমি কোনো গোল করতে যেও না। আমার সাথে একটু বাগানে চলো না, একখানা কাজ আছে। কি বাগানে? এ কি অনাচ্ছিষ্টি কাণ্ড বলো দেখি। না না বৌদিদি, তুমি এখন ঘরে যাও। তুমি জানো না তেনারা রাতের বেলা এখানে ঘুরে বেড়ান। আমিও যাব না, তোমারও যাওয়ার দরকার নেই। যা কাজ আছে তুমি কাল সকালে করো বরং। না না খেমি, কাজখানা সকালে করলে হবে না, এখনই সারতে হবে। উফ, কি এমন রাজকাজে আছে তোমার শুনি? হ্যাঁ, কি এমন হাতি ঘোড়ার কাজ আছে তোমার? এও স্ত্রী মানুষের তেনাদের নজর লাগে, তুমি তাও জানো না? যেতে হলে তুমি যাও বাপু, আমি তোমার সঙ্গে যাবো না। আর বড় মা মেজমা যদি আমাকে শুধোয় তাহলে আমি বলবো তুমি আমার কোনো কথা শোনোনি। আচ্ছা বেশ, তোমায় যেতে হবে না। দাও দেখি সদরের চাবিখানা আমায় এনে দাও, আমি একাই যাব। চাবিখানা দিলেও তো বিপদ। এই পাগল মেয়ে মানুষ দোর খুলে কোথায় যাবে তার কি কোনো ঠিক আছে? তখন তো চাবি দিয়েছি বলে সব দোষ আমার ঘাড়ে পড়বে। না বাবা, তার চেয়ে বরং আমিই সঙ্গে যাই। কি হয়েছে হিমি, চাবিখানা দাও, দেরি হয়ে যাচ্ছে যে। না থাক, আমি বরং যাচ্ছি তোমার সঙ্গে। সারাদিন খাটাখাটুনির পরে যে দু চোখের পাতা এক করে যে, কিন্তু একটু ঘুমানোর উপায় আছে? জ্বালিয়ে মারো বাপু। আমার মন বলছে বিহারীর ঘরে গিয়েছে আশা। বিহারীর ঘরেই তার পাঠশালা চলছে এখন। কেউ যাতে জানতে না পারে তাই রাতের অন্ধকারে গেছে সে। কিন্তু এত সাহস কি হবে আশার? বিহারীর ঘরে ঢুকে যদি না পাই তাহলে তো আমি বোকা বনে যাব। বলা যায় না।
হয়তো মাঝরাতে শুতে কষ্ট হচ্ছে বলে কাকিমার ঘরে খাটে শুতে গেছে আশা। সেখানে যদি না থাকে তবে বুঝতে হবে সে বিহারীর ঘরেই আছে। সেই ভালো, আগে মা কাকিমার ঘরে খুঁজে আসি। ওদিকে চুনিটা কি করছে কে জানে। আমরা সবাই আরাম করে বিছানায় শুয়ে, আর সে হতভাগী কাঠ পালঙ্ক থাকতেও মাটিতে শুয়ে রাত কাটাচ্ছে। কি অপরাধ করেছিল ওই অনাথ মেয়েটা? ঠাকুর, হে তোমার কেমন বিচার। কে কে ওখানে? কি হয়েছে? কি হয়েছে মেজবু? দিদি, দিদি, আমি পরিষ্কার দরজা খোলার শব্দ পেলুম। কে যেন উঁকি মারছে। ওমা, কি সপনেশ, চোট্ট রবেন নয় তো? এই, কে ওখানে দাঁড়িয়ে? হ্যাঁ, কে? ভয় পেও না, আমি। মইন, তুই? ও মইন, তুই এত রাতে এখানে? তোমাদের বৌমাকে খুঁজতে এসেছিলাম। বৌমাকে এখানে? কি সর্বনাশ! চুনি, চুনি ঘরে নেই? কোথায় গেল মেয়েটা? ও দিদি, দিদি, মেয়েটা আবার কিছু ভালো মন্দ ঘটিয়ে বসে না তো? না মেজবু, না, এরকম অনুকূলে কথা বলো না তো। কি এসব আবল তাবল ভাবছো বলো তো তোমরা? কিচ্ছু করবে না, আশা এরকম কিছু করতেই পারে না। না মইন, আমার মনটা ভারী কু ডাকছে। মেয়েটা বড্ড অভিমানী, মুখ ফুটে তো কিছু বলতেও চায় না। কোথায় গেল বল দেখি? সব কিছুর জন্য তুই দায়ী, তুই সব কিছুর জন্য দায়ী মইন। আমার ওরকম ঘরের নক্কিকে পায়ে টেলে দিলি। না না, কেউ কি সহ্য করতে পারে নাকি? আর যদি কোনো অঘটন ঘটে যায় না, তার জন্য তুই দায়ী থাকবি বলে দিলুম আমি। কি মুশকিল মা, তুমি শুধু শুধু আমায় দোষ দিচ্ছ কেন? আমি তো তোমার বৌমাকে কোনো অনাদর করিনি, তাকে অপমানও করিনি আমি। চুপ কর তো, চুপ করে থাক। ঘরের মধ্যে ওরকম সতী নৌকাকে বসিয়ে রেখে তুই দিবারাত্র বেদবার ঘরে গিয়ে বসে আছিস, এটা বুঝি সম্মানে? সবারই তো একটা সহ্যের সীমা থাকে। দেখি মনের দুঃখে আবার কিছু করে বসলো কিনা। দিদি, দিদি, এইসব তক্ক এখন থাক। এইসব কথা এখন তুলে লাভ নেই। আমরা বরঞ্চ দেখি চুনি কোথায় আছে। দেখো, তোমরা তোমরা মিছিমিছি এত ভাবছো, আমি জানি আশা কোথায় আছে। তুই তুই জানিস কোথায় আছে বৌমা? হ্যাঁ, বিহারীর ঘরে। আমি নিশ্চিত যে আশা বিহারীর ঘরেই এখন গেছে। ওই বিহারী আশার কানে দেশপ্রেমের মন্ত্র দিচ্ছে। আজকাল লক্ষ্য করেছি আশার হাব ভাবে কথাবার্তায় একটা একটা বিপ্লবের গন্ধ আছে। ওই বিহারী আশাকে বিপ্লব করতে শেখাচ্ছে। আমি নিশ্চিত যে এই মুহূর্তে আশা বিহারীর ঘরে গিয়ে দেশপ্রেমের পাঠ পড়ছে। না না না, এ হতে পারে না। আমার ওরকম সতী নক্কি বৌমা না কখনো এত রাতে পরপুরুষের ঘরে যেতে পারে না। এসব কথা এখন থাক দিদি। মই, বাজে ধারণা মাথা থেকে বার করে চল চুনিকে খুঁজিকে। মেয়েটা আবার ঘর ছেড়ে বেরিয়ে গেল না তো? হে রাধা মাধব, এই রাতের অন্ধকারে কোথায় খুঁজি বল দেখি। চল। চলো বৌমা, চলো। ও দিদি, দিদি, তোমার ওই হাঁটুর ব্যথা নিয়ে তোমায় কোথাও যেতে হবে না। তুমি এই গানটিতে থাকো, আমি মইনের সাথে গিয়ে দেখছি। না না মেজবু, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। কোথায় গেল বৌমা? দিদি, দিদি, তোমার হাঁটুর ব্যথা নিয়ে সিঁড়ি ভাঙলে ব্যথা আরো বাড়বে, বেপদ বাড়বে। তুমি থাকো দেখি, আমি যাচ্ছি মইনের সাথে। চল মই, যা গিয়ে দেখো গে। কাকিমা, তুমি এখানে? কি হয়েছে? বিহারি, সর্বনাশটা বোধহয় হয়েই গেল। মহিন্দাও এখানে? তোমার এত রাতে জেগে আছো, কি হয়েছে কি? বিহারী, আশা কোথায়? মানে? না জানার ভান করো না বিহারী, বলো আশা কোথায়? বৌঠান বাড়িতে নেই? কি সর্বনাশ! বৌঠান কোথায় গেছে? জানি না বিহারি, বুঝতে পারছি না কিছু। আশা যে নিজের ঘরে নেই সেটা তুমি খুব ভালো করেই জানো। কোথায় আছে শিগগির বলো, কোথায় আছে? হ্যাঁ, এত রাত্রিরে তুমি জেগে কি করছিলে বলো? মহিন্দা,
বৌঠানকে ঘরে না পেয়ে তুমি এখানে চলে এলে। হ্যাঁ, এতদিনে বৌঠানকে চিনলে না? যা, আমার ছাড়ো। তুমি জানতে চাইছো আমি কি করছিলাম? নিজের চোখে দেখে নাও। কাল অনেক বড় জনসভা আছে, অনেক লোক জমা হবে সেখানে। সেই ভলেন্টিয়ার্সদের লিস্ট তৈরি করছিলাম। মই, মিচিমিচি ঝামেলা না বাড়িয়ে মেয়েটাকে খুঁজে চল। দেখতেই তো পাচ্ছিস মেয়েটা এ ঘরে নেই। বেহারি মেয়েটা কোনো অঘটন ঘটিয়ে বসেনি তো? আমার আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এত রাতে মেয়েটা কোথায় উবে গেল বল দেখি। কোথাও খুঁজি চল ওকে। কাকিমা, তুমি মিছিমিছি চিন্তা করছো। বৌঠানের মনের জোর আমাদের চেয়ে অনেক বেশি। সে কোনো অঘটন ঘটাতেই পারে না। সে নিশ্চয় বাড়িতে কোথাও আছে। চলো, আমি তোমাদের সাথে যাচ্ছি। চলো, দেখবে, চলো, এসো। চুনি, চুনি, কোথায় গেলি? ও চুনি, কেবি, কেবি, ব্যাপারটা কি? হ্যাঁ, সদর দরজা খোলা কেন? তালা লাগাওনি তুমি? হ্যাঁ দাদাবাবু, আমি তো তালা দিয়েছিলাম, কিন্তু বৌদিদি তো... বৌদিদি? আশা, আশা, আশা কোথায়? কি করছে আশা? কোথায় গেছে বলো? তুমি জানো নিশ্চয়ই, তোমায় বলে গেছে কিছু? না, বৌদিদি তো আমার কোনো কথাই শুনলেনি। রাত বিরেতে সেই বাগানে চলে গেল। আমি বারণ করেছিলাম। এই রাত্রিবেলা বাগানে? তুই বারণ করতে পারলি না হতভাগী? বেহারি, চল তো দেখি। আর চুনিরই একদিন কি আমারই একদিন। মাঝ রাত্রিরে যত হুলস্থুল কাণ্ড। মেজমা, বৌদিদি তো এখন আর বাগানে নেই। ওই দেখো, ঠাকুর ঘরের কোণে বসে মাঝরাতে কি সব পাগলামো করছে। কি করছিস বল দেখি হতভাগী? মাসি, এই দেখো, ভালো হচ্ছে না? আশা, এটা কি তামাশা করার জায়গা? কি ভেবেছোটা কি? এইসব রঙ্গ করে সবার নজর কাড়বে? আমি কারো নজর কাটতে চাইনি। সবার যে ঘুম ভেঙে যাবে এ আমি বুঝতে পারিনি। নজর কাড়া নয় তো এটা কি আশা? রাত দুপুরে বসে বসে কার জন্য এই বরণমালা গাচ্ছিলে তুমি শুনি? চুপ করে থাকিস না চুনি। মইন যে কথাটা জিজ্ঞেস করছে তার জবাব দে। যারা দেশের কথা ভেবে, দেশের মানুষের কথা ভেবে ইংরেজদের সাথে লড়াই করছে, নিজেদের প্রাণ দিচ্ছে, তাদের জন্য। যারা নিজেদের জীবন দেশমাতার জন্য উৎসর্গ করছে, তাদেরকে তো আমি কখনো দেখতে পারবো না মাসি। তাদের জন্য কিছু করতেও পারবো না। বেহাই ঠাকুরপোর মুখে আমি শুনেছিলাম যে কাল বিরাট সভা বসছে, সেখানে নাকি অনেক বড় বড় নেতারা আসছে। তাদেরকে তো আমার নিজের চোখে দেখার ভাগ্য হবে না। তাই এই কটা মালা গেঁথে ভেবেছিলাম বেহাই ঠাকুরপোর হাত দিয়ে ভোরবেলা পাঠিয়ে দেব। কি কি বললে তুমি? এত দূর, এত দূর জল গড়িয়েছে? খবরদার আশা, এই বাড়িতে থেকে তুমি কোনো রকম ইংরেজ বিরোধী কাজ করবে না, এই আমি বলে দিলাম। কাউকে কোনো ফুল মালা পাঠানোর দরকার নেই। আর এই যে বিহারী, তোমাকে বলে রাখছি, আশার মাথায় যদি বিপ্লবের পাট ঢুকিয়ে তুমি ওকে উচ্ছন্নে পাঠাবে ঠিক করে থাকো, তাহলে কিন্তু... চুপ কর মইন। বৌমা যা করছে তাতে আমি কোনো খারাপ দেখতে পাচ্ছি না কো। মা, তুমি তুমি না জেনে সব কথা বলছো।
একবার নিজের চোখে দেখো আশার কীর্তিকলা, তারপর। আমি সব দেখতে পাচ্ছি মহিন, সব দেখতে পাচ্ছি, সব বুঝতে পাচ্ছি। আমারে আর তুই ভালো করে বোঝাতে আসিস নি। কে উচ্চারণে দিচ্ছে আর কে সংসারটাকে বেঁধে রাখছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু আমি বুঝতে পারছি না যে কেন তুমি ওদের শুধু শুধু প্রশ্রয় দিয়ে যাচ্ছ। দিচ্ছি, প্রশ্রয় দিচ্ছি। আচ্ছা মহিন, তোর নিজের ইচ্ছে মতো তুই যখন যা খুশি তাই করবি, তাহলে অন্যের কাছে তুই বাধা দেবার কে বলতো? ওরা যা করছে ঠিক করছে, ওদের কাজে তুই নাক গলাতে আসবি না। বেশ বেশ, নাক গলাবো না। তা আমারও একটা কথা শুনে রাখো মা, তুমি যে এইভাবে বিহারি আর আশাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলছো, এটার ফল কিন্তু ভালো হবে না। এবার যখন একটা বিপদ ঘটবে তখন কিন্তু আমাকে কিছু বলতে এসো না, বাস। তুমি ধন্য বৌঠান, তুমি ধন্য। এই নিন বেহাই ঠাকুরপো, ওই দেবতার মতো মানুষগুলোর পায়ে এই আমার অঞ্জলি। ভাল লাগে না বাবু, মাঝরাতে লোকের ঘুম ভাঙে এসব কি পাগলাম? হ্যাঁ, সারাদিন খাটাখাটুনি পর এসব কারো ভালো লাগে? আমাদের কি অত সুখের জীবন নাকি? হ্যাঁ, যে রাতের বেলা না ঘুমলো দিনের বেলা নাক ডাকিয়ে ঘুমাবো? কে আবার তোমার ঘুম ভাঙিয়ে পাগলামো করলো খেমি? কে আবার? এই বাড়িতে দাদা বাবুর বউ ছাড়া এমন পাগল ছাগল আর কে আছে বলো দেখি? হঠাৎ মাঝরাতে তার খেয়াল হলো ফুলের মালা গাঁথবেন, তো গাঁথবেন তো গাঁথবেন, আমাকে জ্বালানো কেন বাপু? বালি বালি মাঝরাতে ফুলের মালা গেঁথেছে? এবারে অদ্ভুত তো। হ্যাঁ গো বিনু দিদি, আমি তো ভয়ে পেয়ে গেছিলাম। নিশুতি রেতের বেলা পিদিম হাতে বৌদিদি আমার মাথার কাছে এসে দাঁড়ালো, বললো বাগানে যাবে। আমি কত করে বোঝালুম যে এমন রেতের বেলা বাগানে যেতে নেই কো, তেনাদের নজর লাগে, কিন্তু বৌদিদি আমার কোনো কথাই শুনলে নে, বলে কি একাই যাবে। আচ্ছা তুমিই বলো বিনু দিদি, অমন রেতের বেলা একা একা ওরম পাগল মানুষকে বাগানে ছাড়া যায়? তারপর বড় মা মেজো মা সবাই তো আমাকেই বকাঝকা করতো। বালি মাঝরাতে ফুলের মালা গাঁথতে যাবে কেন? ঠাকুর পুজো তো সকালে হয়, মালা গাঁথা তো সকালের কাজ। না না, এ ঠাকুর পুজোর মালা নয়, এ মানুষ পুজোর মালা। মানুষ পুজো? সে আবার কি? হ্যাঁ গো, ওই গোরা সাহেবদের তাড়ানোর জন্য যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের জন্য বড় বড় নেতারা কলকাতায় এসেছেন। সেই বড় বড় নেতাদের নিয়ে কলকাতার কোথায় যেন মেলা লোক জমা হয়েছে, সেই বড় বড় নেতাদের জন্যই তো বৌদিদি মালা গেঁথেছেন। এত দূর? বাড়িতে তার মানে বিপ্লবের পাঠ ভালোই পড়ানো চলছে। আচ্ছা তুমি বলো বিনু দিদি, কোথায় কোন বড় বড় নেতা এসেছেন, তাতে আমাদের কি? আমাদের কি খেয়ে বসে কোনো কাজ নেই গো যে আমরা বসে বসে তাদের জন্য মালা গাঁথবো? কেউ কিছু বললো না? মা, কাকিমা, মহেন্দ্রবাবু এরা জানেন? কেউ ডাক দেয়নি ওকে? হ্যাঁ, দাদাবাবু তো খুব রেগে গিয়েছিল, বকাবকিও করেছিল, কিন্তু বড় মা ধমক দিয়ে সব থামিয়ে দিয়েছে। আর বিহারী বাবু, তিনি কোথায় ছিলেন? বালি শেষমেশ মালা গাঁথতে পারলো? হ্যাঁ গো বিনু দিদি, কারো কথা শুনলো নে। তারপর বিহারী দাদা সব মালাগুলো নিয়ে বেরিয়ে গেল। এরপর যদি বৌদিদি হাতে লাঠি সোটা বন্দুক নিয়ে যুদ্ধ করতে যায় না, তাতে অবাক হব না, বুঝলে? কিচ্ছু ভাল লাগে না বাপু, সত্যি যা চলছে না। উফ, তার মানে বিহারী বাবুর সাথে আসার মাখামাখিটা আরো ভালো রকম ভাবে শুরু হয়েছে। সূর্য, নিরামিষ এসেলে কটা আতা রাখা আছে, আতা কটা ভেঙে রাখিস দেখি, আর দুধটুকু জাল দিয়ে ঘন করে রাখিস, কেমন? আতাতে কি হবে গো মেজমা? পায়েস হবে রে পাগলি, পায়েস।
এখন তো আতার সময়, তাই ভাবলুম বচ্চরকার ফল রে রাধা মাধবকে একটু ভোগ দিই। সর্বনাশ হয়ে গেছে মেজুমা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নকুর? কি সর্বনাশ হলো? অমন হাঁপাচ্ছিস কেন? খবর পেলাম স্বদেশীদের সভায় গোরা সাহেবের গুলি চালিয়েছে, অনেক ছেলে পুলে মারা গেছে।